16 নম্বর সূরা। সূরার নাম হলো আন-নাহল। কি নাম? আন-নাহল। এই সূরার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছে মাওলানা সাহেব, আমার পাশে বসা আছেন, তো আরো আলেম ওলামা থাকতে পারেন। এই সমাজে সবচেয়ে বেশি তেলাওয়াত হয় এই সূরার এই আয়াতটা, আবার এই সমাজে সবচেয়ে কম ব্যাখ্যা হয় এই সূরার এই আয়াতটা। তো এই আয়াতটা যেহেতু ব্যাখ্যা কম হয়, কিন্তু তেলাওয়াত খুতবার। আজকে কি বার ছিল? ইমাম সাহেব শেষবারের আরবি খুতবা, দ্বিতীয় খুতবা যখন দিচ্ছিলেন, দ্বিতীয় খুতবার শেষে তিনি সানি খুতবার শেষে যখন পড়ছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইমাম সাহেব যখন শেষ বেলায় বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমরা সবাই এবার লাইন সোজা করার জন্য রেডি। এমন সময় হয় যে ইমাম সাহেব মানে ফাযকুরুনি না পড়তে মুসল্লি দাঁড়ায় যায়, এরকম আছে না নাই? ইমাম যতক্ষণ পর্যন্ত তার জায়নামাজে না দাঁড়াবে ততক্ষণ আপনি যে আপনার জায়নামাজে দাঁড়াবেন না, আপনি বসেই থাকবেন। ইমামের জায়নামাজে দাঁড়ানোর মানে হলো সে এখন অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামকে মানা লাগবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কত নম্বর সূরা জানো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে এই কথাগুলো বলেছেন। আজকের আলোচনার মূল বিষয় হলো ইসলামের ন্যায় বিচার। এখন ন্যায় বিচার যদি করতে হয়, একজন আদর্শবান নেতার দরকার, আর আমাদের আদর্শবান নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই মূলত আজকের আলোচনার মূল বিষয় হলো ইসলামের ন্যায় বিচার। এখন 1 নম্বরে তেলাওয়াত হয়েছে, 2 নম্বরে অর্থ হয়েছে, 3 নম্বর তাফসিরুল কোরআন মাহফিলের জন্য যেটা লাগে সেটা হলো শানে নুজুল। কি লাগে ভাই? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা তো তাফসির পারি না। আমাদের একজন তাফসিরের গুরু ছিল, গোটা পৃথিবীতে 50টা বছর তিনি কষ্ট করে গেছেন। গোটা পৃথিবীর বুকে এমন একজন ইসলামিক লেকচারার নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী। আল্লাহ যেন তার কবরটা জান্নাতের মাকাম বানিয়ে দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে, 2 নম্বর অর্থ হয়েছে, 3 নম্বর শানে নজুল, 4 নম্বর ব্যাখ্যা, আর 5 নম্বর হলো শিক্ষা। এই 5টা বিষয় যে আলোচনার মধ্যে থাকে, ওই আলোচনাকে বলা হয় তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর তেলাওয়াত হয়েছে, 2 নম্বর অর্থ হয়েছে, 3 নম্বর এখন আমাদের শানে নজুল জানার দরকার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? শানে নজুল কি? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা ছিলেন, অথবা মসজিদ নববীর পাশে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। মক্কার বুকে 2 জন ওসমান, একজন হলো ওসমান ইবনে আফফান, তিনি হলেন বিশ্বনবীর জামাই, আর একজন হলো ওসমান ইবনে মাজউন, তিনি কেবলমাত্র কালেমা পড়বেন, যার সাথে এই আয়াতের সম্পৃক্ততা, অন্য ওসমানের সাথে এই আয়াতের সম্পৃক্ততা নাই। 2 জন ওসমান, একজন হলেন ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাই, তার সাথে এই আয়াতের সম্পৃক্ততা নাই, কিন্তু যার সাথে আছেন তার নাম হলো ওসমান ইবনে মাজউন। তিনি তখনও কালেমা পড়ে নাই, আল্লাহর নবী হেলান দিয়ে বসা। এই অবস্থায় ওসমান ইবনে মাজউন সামনে দিয়ে হেঁটে চলেছে। আল্লাহর নবী বিশ্বনবী ডাকলেন, ওসমানের দিকে আসো। আল্লাহর নবীর কথা শুনে তিনি আসলেন। আসার পরে তিনি দাঁড়িয়ে থাকলেন। নবীজিকে এত বেশি সম্মান করতেন। কি হয়েছে নবী, কিসের জন্য ডাকলেন, এতটুকু প্রশ্নও করতেন না, বেয়াদবি হয়ে যাবে বলে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাঁড়িয়ে থাকলেন, তিনি কালেমা পড়েন নাই তখনও। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থাকলেন, আর ওসমান ডেকে বলেন, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারা যেন কেমন হয়ে যাচ্ছে। আমি আর একটু লক্ষ্য করলাম, বিশ্বনবীর প্রত্যেকটা শরীরের রোমকূপের গোড়ায় থেকে যেন ঘাম বের হচ্ছে। আমি একটু অবাক দৃশ্যে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর নবীর চেহারা এত রকম অন্যরকম হয়ে গেল। আমার মনে হলো এখন মনে হয় আল্লাহর নবীজি জীবন থেকে, অর্থাৎ দুনিয়া থেকে এখন মৃত্যুবরণ করে আখিরাতের জীবনে চলে যাবে। ভয় পেয়ে গেলাম।
ভাবলাম কি করা যায়। এমন একটা অবস্থায় আমি হতাশ যখন হয়ে গেলাম, একটু পরেই দেখে আল্লাহর নবী বিশ্ব নবী স্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কি হয়ে গেল, আমি তো বুঝলাম না। কিন্তু আল্লাহর নবী ডেকে বললেন, ওসমান আমি তোমাকে উল্টা প্রশ্ন করছি, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন তিনি তো কালেমা পড়ে নাই, জানারও বিষয় নয়। আস্তে করে নবীকে ডেকে বলছেন, নবী কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমার তো জানার কথা না, আমি তো জানিও না। আসলেও তো জানার কথা না, সে তো এই ধর্মেরই মানুষ না। এরপরে আল্লাহর নবী বলছেন, তারপরে তোমার ধারণা কি? উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হলো কিছুক্ষণ আগে আপনার উপরে আরশের মালিক আল্লাহ কোরআনুল কারীমের কোন একটা সূরার আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, জানার তার কথাই নাই, তারপরও তিনি জেনে গেছেন। নবীকে বললেন, নবীজি আমার এবার ডেকে বললেন, ওসমান কিছুক্ষণ আগে আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, এটা যেমন তোমার ধারণা, কিন্তু আমি বলছি নবী হিসাবে তোমার ধারণাটা সঠিক। রব্বুল আলামিন আমার উপরে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, হযরত ওসমান ইবনে মাজুন তখন একটু আনন্দিত হলেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আয়াতটা কি একটু আমাকে শোনানো যায় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তিনি কালেমা পড়ে নাই, তিনি তখনও কালেমা পড়ে নাই। এরপরও নবীকে ডেকে বলছেন, নবী কি আয়াত নাজিল হলো একটু কি শোনাবেন আমাকে? এই কোরআন শোনার জন্য তখন নবীকে রিকোয়েস্ট করছে একজন বেধর্মী। আর এখানে কোরআনের আলোচনা হয়, কত বেঈমান কত ইমানদারের ঘরের সন্তানও এখানে ওখানে সময় কাটায়, এখানে আসতে পারে না। তার মানে বোঝা যায় ওই সময়ের বেঈমানদের চাইতেও এদের ইমানের অবস্থা খারাপ। আবার অনেক মুসলমান আছে 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে পারে না, অথচ আল্লাহর নবী বলেন 1 ঘন্টা যদি কেউ একটা কোরআনের আয়াত বোঝার জন্য সময় ব্যয় করে, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 60 বছর বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? আল্লাহর নবী এবার বললেন, ওসমান তুমি কি শুনতে চাও? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী এবার তেলাওয়াত করতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই অবস্থায় যখন তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি তেলাওয়াত করলেন? বিনয়ের সাথে বলছি, অনুরোধ করছি আপনি আরেকবার তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন আরেকবার তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন ভুল পথে ছিলাম, ভুল পথ আমি গ্রহণ করেছিলাম। এইটা যদি আমার আল্লাহর কথা হয়, এই কথা যদি আমার আল্লাহর কথা হয়, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আপনি আমারে সাথে সাথে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লো কয়জন? কথা বলেন। কালেমা পড়লো কয়জন? একটা। এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে শোনার পরে কালেমা পড়লো কয়জন? গুনতে থাকেন। মক্কার বুকে আরেকটা বড় নেতা ছিল, নাম ছিল আকসাম সাইফি। কি নাম ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিশাল বড় নেতা আকসাম সাইফি, বিশাল বহর আছে। এখনো ওই রকম বিশাল কিছু নেতা আছে না নাই? বিশাল পাওয়ার। এর আগেও বলেছি তুই আমাকে চিনিস? কে ভাই? আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো বাবার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। এরপরও পাওয়ারের ঠেলায় বাঁচা যায় না, আছে না নাই? এরা আর কিছু করতে না পারুক, ঠিকই কোরআনের বিরুদ্ধে কথা বলে, নাসের আড্ডায় গাছ বাধা দিতে পারে না। ইসলামের বিপক্ষে সব সময় এদের অবস্থান থাকে, বুঝে নিতে হবে এটা আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের জাত ছাড়ার কিছুই হতে পারে না। এখন এরকম নেতা সমাজে আছে না নাই? আওয়াজ দেন না কেন, আছে না নাই? অভাব নাই, এরকম নেতার অভাব নাই। মঞ্চে উঠে আগেই বলে হুজুর এইগুলো বলবেন না, আর এইগুলো বলেন। মনে হয় হুজুর ঘরের বউ যা বলবে সব শোনালেন। এক ভাই আমাকেও বলছিল, ভাই এখন আর ঘরের বউ কথা শোনে না, উল্টা আমাদেরই নির্যাতন করে। আমি ওইদিকে যাচ্ছি, যদি আপনারা একটু সুযোগ দেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আকসাম সাইবি বিশাল বড় নেতা, আকসাম সাইবি এবার ডেকে বললেন, ও আমার দলের নেতা কর্মীরা, তোমরা সবাই এক জায়গায় হও, কিছু কথা আছে। দলের নেতা কর্মীরা এক জায়গায় হলো। এইরকম ভাবে নেতা কর্মীরা আসলো, আকসাম সাইবি ওপরে বসলেন, আর দলের নেতা কর্মীদেরকে ডেকে বলেন, ও আমার নেতা কর্মীরা, এই মক্কার বুকে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। তোমরা কেমন ভাবে বিশ্বাস করো আমি জানি না, কিভাবে তোমরা ওটাকে গ্রহণ করো আমি জানি না, কিন্তু আমার মনে হয় সে সত্য দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় সে সত্য দাওয়াত দেয়। তো আমার মন চাই আমি কালেমা পড়ে মুসলমান হই, তোমরা পরামর্শ দাও। নেতার প্রথম বৈশিষ্ট্য হবে সে কর্মীদের থেকে পরামর্শ নেবে। আর এখন হয়েছে উল্টা, কর্মীদের আগে জেলখানায় বন্দি কর, তারপরে নেতাগিরি চালা। আরে কথা কন না কেন আপনারা? এরকম চলে না? অভাব নাই তো। আগে নিজের জনগণকে জেলখানায় মিথ্যা মামলা হোক, যে কথা বলবে ওর জিহ্বা কেটে দে, অথবা জেলখানায় পুড়ে রাখ, যাতে সে কথা বলতে না পারে। আল্লাহর কসম করে বলি, এ জুলুম শেষ হবে, সময়ের পরিবর্তন আসবে। আল্লাহর কসম করে বলি, প্রতিটা জুলুমের প্রতিটা ফোঁটায় ফোঁটায় যেমন ভাবে রক্ত বলেছে, তেমন ভাবে প্রতিটা রক্ত কণা উঠে একদিন কথা বলবে। আর জালিমের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না? অপেক্ষা করেন, আসছে সেদিন ইনশাআল্লাহ। কারণ যেই জমিনে শহীদের রক্ত পড়ে, ওই জমিনটা আল্লাহ শহীদের নামে লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লিখে দেয় আল্লাহ। হতাশা হওয়ার দরকার নাই, আমরা মন ভাঙা নয়। একজন আমার ডেকে বলে, তোদের সেই সাইদি সাইদি করতে, সাইদি তো মারা গেল। আমি বলেছিলাম, আমাদের সাইদি মারা গিয়ে আমাদের সাইদি বেঁচে থাকতে যতটুকু আমাদের হৃদয়ে ছিল, মারা যাওয়ার পরে তার চেয়ে হাজার গুণ বেশি তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের বেড়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি, আর যাই হোক, জেলখানায় যাওয়ার পরে বাতিলের সাথে আপোষ করে সে বাহিরে আসতে পারত, কিন্তু আসে নাই। কারারুদ্ধভাবে ওখানেই থেকেছিল, আল্লাহর জমিন থেকে বিদায় নিয়েছে। তার মানে সিংহরা কখনো মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক না? এতটুকু বুদ্ধি তো আমরা দেখতেই পাচ্ছি। এই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের বেড়ে গিয়েছে, কমে যায় নাই। আর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শেষ করা হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে, তারপরও তারা আর যাই হোক মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सोबर कर चुका है तो इंतहा हमारा। এই পৃথিবী শত শতবার, হাজার হাজার বার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে। ওরা ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, নমরুদের অগ্নিকুণ্ডে জ্বলে মরেছে, এরপরও বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি না? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। রাগ করছেন নাকি আপনারা? থাক, রাত হয়ে গেছে বেশি, আপনাদের সারা তা আপনারা গান না গান, খালি আমি তো বলেছি ওয়াজ আপনাদেরও করা লাগবে। সবাই মিলে একসাথে বলেন, ভয় নাই ওরে আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার খেলা ঘরে এসেছো হায়, মরণ তো একদিন ধরবে তোমায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ঠিক না ঠিক? সেই আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে আবার যদি বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ছেলে সন্তানকে বিধবা করে এতিম করে আল্লাহর ঘরতে আল্লাহর জন্য জীবনটা ব্যয় করতে হয়, আল্লাহর পথে শহীদ হতে হয়, কে কে ওই দিন রাজি থাকবে? দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আপনারা মনে কাহিল হয়ে গেছে, এটা জোরে বলেন তো আল্লাহু আকবার। এখনো পিছনে ভাইরা বলেন ভাই, একবার যদি আল্লাহু আকবার বলেন, কিছু না হলেও আলিফের একটা যদি কেউ বলে আলিফ, তাহলে তার সব কত? তাহলে আল্লাহু আকবার যদি কেউ বলে মিনিমাম 8টা অক্ষর, তার মানে 8 10 80টা সওয়াব তার আমলনামায় জায়গায় লেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি ভাই আল্লাহু আকবার? এইটা বললেও অনেকে মাইন্ড করে যে এটা অমুক দলের স্লোগান, কথা কয় না রে। আরো জোরে বলেন ঠিক, এমন আছে না নাই? তা আমার তো কথা ওইটাই, আমি ওই কথা এখনো বলে যাচ্ছি, বলেই যাব ইনশাল্লাহ। যেখানে গেলে আল্লাহু আকবার বলা যায় না, যেই দল করলে আল্লাহু আকবার বলা যায় না, নারায়ে তাকবীর বলা যায় না, এমন কোন দল কোন মুসলমানের সন্তান করতে পারে না। ওটা হারাম এবং হারাম, কথা বলেন ঠিক না? মুসলমানের সন্তান সেই দল করবে যেই দলের শুরুতে আল্লাহু আকবার বলা যায়, যেই দলের শুরুতে বিসমিল্লাহ আছে, সেই দল ছাড়া মুসলমান কোনো দল করতে পারে না, কথা বলেন ঠিক না? কারণ যখন জন্ম হয়েছে তখনও কি আল্লাহু আকবার, যখন ইকামতের জন্য ডাকে তখনও আল্লাহু আকবার, আজানে ডাকে আল্লাহু আকবার, নামাজে ডাকে আল্লাহু আকবার, জীবনের শেষ নামাজ জানাজার নামাজ, সেই নামাজেও বলা হয় আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহু আকবার আমাদের তো আল্লাহ দিয়েছেন। নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও নবী আপনি উঠে দাঁড়ান, হে চাদর আবৃত নবী, কুম ফানজির, আপনি উঠে দাঁড়ান, ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তার মানে তাকবীর আল্লাহর শেখানো, এইটার বিরুদ্ধে যদি কেউ যায় ওটা বেঈমান ছাড়া কিছু হতে পারে না, কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো জীবনটা ব্যয় করতে হবে, খাব্বাব খোবাইবের মতো ব্যয় করতে হবে, বেলালের মতো ব্যয় করে দিতে হবে। দুনিয়ার জীবনটা সংক্ষেপ, কিন্তু এইটার ফল অনেক দীর্ঘায়ু, কথা বল না কেন? জীবনটা সংক্ষেপ কিন্তু ফলাফল অনেক দীর্ঘ। 60 বছর 100 বছরের জীবন কোন পথে কাটিয়েছেন এটাই মুখ্য ব্যাপার। যদি আল্লাহর পথে যাই তাহলে তো ভালোই, আল্লাহ হয়তো মাফ করে দেবেন, আর আল্লাহ মাফ করে দিলেই জান্নাত। আর যদি এইটা খারাপ পথে চলে যায়, আল্লাহর জাহান্নাম, সেটাও দীর্ঘ, যার শেষ চাইলেও হবে না যতক্ষণ আল্লাহর রহমত না হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নেতা আকসাম সাহেব এবার ডেকে বলছেন আমি কালেমা পড়তে চাই, তোমাদের পরামর্শ দাও। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? পরামর্শ যখন চাইলেন, মাঝখান থেকে একজন কর্মী, ও তো কর্মী না, হলো পাতি নেতা। কি নেতা ভাই? পাতি নেতা। তো পাতি নেতা যখন বললেন, ওঠার পরে বললেন আকসাম সাইফি, আমার একটা পরামর্শ আছে। কি আছে ভাই? আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? কই আপনি কেন মুহাম্মাদের কাছে কালেমা পড়বেন? সে তো আপনার চেয়ে ছোট নেতা। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আসলে ওইটা কিন্তু নেতা না, আমি নাম দিয়েছি পার্টি নেতা, আসলে ওটা মানে নেতাই না। নেতা কখনো জনগণের বিপক্ষে যায় না, ওইটা নেতা না এই কারণে, কারণ ওটা হলো পামবাজ, নেতা হওয়ার জন্য চেষ্টা করছে। এখন এরকম পামবাজ আছে না নাই? সংসদে দাঁড়িয়ে বলেন মাননীয় অমক, আপনি আমাদের তমক, আপনার নামের পূর্বে আমরা হযরত ব্যবহার করব আজ থেকে। বিশাল কিছু। আবার কিছুদিন পরে ওই নেতাগুলোই টেলিভিশনের সামনে যে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ।
আমি বলছি পাঠার পর পাঠা কয় কি নিজেও বোঝে না, নিজেও বোঝে না। আচ্ছা বলেন তো, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কে দিছে? এত আসতে সাতক্ষীরা মানুষ তো এমন না, এটা বলেন না কে দিয়েছে? তা আল্লাহ যদি দেয়, রাষ্ট্র ধর্ম ইসলাম যদি আল্লাহ দেয়, তাহলে ডাক্তার মুরাদ ওটাকে উঠানোর কে? আর কথা কন না কেন? ওটা উঠানোর সে কে? অনেকে রাগ করতে পারেন যে ডাক্তার মুরাদের কথা কেন বলা হলো। ভাই আমি সব সময় একটা কথা বলি, যে কোরআনের বন্ধু আমি তার জন্য আমার জীবন দিতে পারি, কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে যদি কেউ চলে যায়, ওটা আর আমার বন্ধু না, ওটা আমার শত্রু। কথা বলেন ঠিক কিনা? তো যেদিন উনি ওই কথা বলছিলেন, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুরের দিকে। রাস্তায় যাইতে যাইতে একটা ব্রেক মারলাম, ড্রামটাকে উল্টিয়ে রাস্তা ব্লক। শুনছেন কে কে ঘটনা? কে শুনছেন? তাহলে তো নতুন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো ড্রাম ট্রাক উল্টিয়ে পড়ে গেছে, পড়ার পর রাস্তা জ্যাম। আমার ড্রাইভার আমাকে ডেকে বলছেন যে হুজুর আপনি তো গান টান লেখেন, গজল টজল লেখেন, তো এই যে দেখেন একটা গজল আপনি এই মুরাদকে নিয়ে লেখেন। মুরাদকে আমি চিনতাম না আসলে ভাবে, কয় যে এটা টাকলা। ড্রাইভার বলছে যে টাকলাকে নিয়ে লেখেন। তো আমি বলছি কেন লিখবো, কিছু তো বুঝতে হবে আগে, চাইলে তো একটা জিনিস লেখা যায় না। পরে দেখছি যে উনি বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। কয় কি? তো মাথা পুরাটাই দেখছি চুল তো নাই, বুদ্ধিও কিছু নাই। পরে আমি বিষয়টা বুঝলাম, আসলে ওর টার্গেট ওইটা না, ওর টার্গেট হলো এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার। কিন্তু আমি বলেছিলাম ওই সময়, গানে গানেই বলেছিলাম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না, কারণ তোর মতো দাউদ হায়দার ছিল। আরে কথা বলেন, কেউ টেকে নাই, কেউ টেকে নাই। তো আমি দেখলাম তো লেখার দরকার, কারণ আল্লাহ আমাকে গজল বলার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে সুর করার শক্তি দিয়েছেন, লেখার শক্তি দিয়েছেন। আপনাদের দোয়াতে বইও লিখেছি, ইসলামের সঙ্গীতের বই আছে আমার নিজের লেখা, কিন্তু নিয়ে আসি নাই। নিয়ে আসলে অনেকে আবার মনে করে বই বেচে খাই, ওই টার্গেটই আমি নেই। যেদিন নিয়ে আসে এমনি দিয়ে যাই। আমি শুধু চাই একটু দোয়া। প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বেঁচে থাকতে তাকে নিয়ে লিখছিলাম একটা। বাংলাদেশের খুব কম মানুষই আছে, বিশেষ করে 64 জেলার মানুষ ওই গানটা শুনেছিল। আপনাদের এই তরিকুল ইসলাম আছে না সাতক্ষীরা বক্তা, ওই একবার গাওয়ার কারণে 40 দিন থেকে আসছিল শ্বশুর বাড়ি। আমার ওই শখ নাই তো না ওই গান আর গাওয়া। কিন্তু আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো সাইদি সাহেবকে বেঁচে থাকতে গান লিখছিলেন একটা, মারা যাওয়ার পরে কি করলেন? কিছুই তো করতে পারলেন না। আমি বলছি তোমরা কি আমাদের চেনো? আমরা শিকড় থেকে শিখরে আছি, আমরা শিকড় থেকে শেখরে আছি, আমরা হারানোর মাল না। সাইদি সাহেব বেঁচে থাকতে একটা লিখেছিলাম, মারা গিয়েছে 5টা লিখেছি। তার স্মৃতির চরণে বাজতেই থাকবে। আমরা মরে যাব, তাও আমাদের নামে তাসবিহ হবে, মানুষ দোয়া করবে, আমাদের নামে দোয়া করবে মানুষ। কিন্তু তোরা মারা যাবে, একটা কুকুরও ইন্নালিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ ছাড়া। দেখেন না মারা যায়, আর যুবকরা ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ, লেখে না? এই জন্য আমি বলি, আর যাই করেন আর তাই করেন, এমন মৃত্যু যেন না হয় যেই মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, এমন মৃত্যু গ্রহণ করেন না। তো ওই দিন টাকলা মুরাদকে নিয়ে লিখলাম, আল্লাহর কি ইচ্ছা, এক দিনেই ওটা 64 জেলায় পৌঁছায় দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিবাদ আল্লাহ পৌঁছায় দিয়েছে। তা আমার ইচ্ছা ছিল প্রতিবাদ করা, সেটা করেছি না। এখানে এখন আর গাই মায়ের মরবে না, দরকার নাই। তো রাগ করবেন না তো? হ্যাঁ, ধীরে ধীরে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। কথাই কয় না, ধীরে ধীরে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, করে নাই? নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা।
সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ সংবিধানে আছে, এইটাই তো মূল পয়েন্ট। কষ্ট পাচ্ছেন নাকি? বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। এটাই বাস্তবতা। তসলিমা নাসরিন বেয়াদবি করেছিল, বাংলার জমিনে টিকতে পারে নাই। লতিফ সিদ্দিকী বেয়াদবি করেছিল, বাংলাদেশে টিকতে পারে নাই। শামসুর রহমান টিকতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, মুরাদ যেমন টিকতে পারে নাই, আজ হোক কাল হোক, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, ওদের জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কথা বলা ঠিক না? আমরা সব জায়গায় নরম, কিন্তু আমার দেশ, আমার ইসলাম, আমার নবীকে নিয়ে কে কথা বললে আমরা ওই জায়গায় গরম হব। আরে কথা বলেন, এই জায়গায় যদি হতে হয় রাজাকার, আমরা রাজাকার। যদি হয় দেশদ্রোহী, তবে আমরা দেশদ্রোহী। কারণ আমরা চাই ইসলাম আগে। আল্লাহর এই দুনিয়ার শেষ একটা আছে, কিন্তু আখিরাতের কোনো শেষ। রাগ করলেন নাকি আপনারা? তাহলে যারা যেমন তাদেরকে তেমন ভাবে সাইজ করা দরকার। তো টাকলা মুরাদ ছিল একটা পামবাজ নেতা। কি বাজ ভাই? পামবাজ। ওই সময়ে আকসাম সাইফের ওখানে যিনি উঠেছিলেন উনি কে মনে আছে তো? আকসাম সাইফিকে ডেকে বলেন, আপনি মোহাম্মদের চাইতেও বড় নেতা, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কেন কালেমা পড়বেন? কালেমা আপনার পড়ার দরকার নাই। আকসাম সাইফি নেতা হলেও তিনি ভালো মনের মানুষ ছিলেন, এই জন্য বললেন আস্তে করে তুই বস, আর কেউ থাকলে কথা ক। আর একজন উঠলেন, আর একজন ওঠার পরে ডেকে বলেন, আকসাম সাইফি আমার একটা ভালো পরামর্শ ছিল। আকসাম সাইফি বললেন, কি পরামর্শ তুমি বলো। আকসাম সাইফিকে এবার ডেকে বলছেন, আপনি দুইজন মানুষকে পাঠান দূত হিসাবে। কি হিসাবে? দূত হিসাবে দুইজন মানুষকে পাঠান বিশ্বনবীর কাছে। দুইটা প্রশ্ন শিখিয়ে দেন, দুইটা প্রশ্ন সেখানে যে করবে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আপনি কেন, আমরাও প্রয়োজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কথা ভালো আছে না খারাপ? ভালো, এরপরও মতলব খারাপ। এরপরেও মতলব খারাপ কোন জায়গায়? আচ্ছা, একটা মানুষকে যদি 10টা প্রশ্ন শিখিয়ে দেওয়া যায়, তাহলে সে ওটা মুখস্থ করে যাইতে পারবে কি পারবে না? তাহলে দুইটা প্রশ্নের জন্য দুইটা মানুষ কেন লাগবে? তার মানে হলো যেই পরামর্শ দিয়েছে সে ভালো করেই জানে, যদি একজনকে পাঠানো যায়, আল্লাহর নবী বিশ্বনবী এমন মায়ার নবী, এমন দয়ার নবী, যদি তার সামনে গিয়ে কেউ একজন চলে যায়, কখন যে কালেমা পড়বে মনের অজান্তে সে টেরও পাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা শুধু ফিরে চায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহু আকবার। এই চিন্তা তার মনের ভিতরে ছিল, একজন যদি যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই জন্য দুইজনের পাঠা যাতে করে পথ ভুলে না যায়। এই পথ মানে হলো তাদের ধর্ম। পথ মানে কি? ধর্ম। আকসাম সাইফি গ্রহণ করলেন, দুইজনকে পাঠালেন, দুইজন চলে যাচ্ছেন। যাওয়ার পরে একজন যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আনতা, আপনি আপনার পরিচয়টা কি একটু বলেন।
আল্লাহ নবী নিজের পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর কুঠিরে জন্ম নেয়া তার সন্তান নাম মুহাম্মদ, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিচয় লম্বা করে দিলেন না, সংক্ষেপ করে দিলেন, কারণ নবীরা সংক্ষেপেই বেশি বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। লম্বা নামের ভিতরে অহংকার থাকে। চলে যাচ্ছ না, আসবা কি ভাব? ওই যে ইন্ডিয়ায় কয়েকদিন আগে ইন্ডিয়ায় গেলাম, তো ইন্ডিয়ায় যাওয়ার পরে এক বাড়িতে গেছি মাহফিলে আর কি। তো এক বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার ডেকে কয়, হুজুর খাইয়ে আসছেন না যায় খাবেন? আমি তো পুরাই টাসি খাইয়ে গেলাম। এই প্রশ্ন তো জীবনেও কেউ করে না, মানে অপশন একটাই, আপনাকে সে খাইতে দেবে না। খাইয়ে আসছেন না যায় খাবেন? এখন আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে আমি এইখানে খাবো? বলা যায় তো, ওই জন্য ওরও কোনো অপশন নেই। আল্লাহ আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আমার দৃঢ় বিশ্বাস, কাউকে বাতাস দেওয়ার জন্য আমি কথা বলি না। এই যে কোরআন, আল্লাহি রাব্বিল কাবা, কোরআন আমার বুকে, আমার দৃঢ় বিশ্বাস বাংলার জমিনে ইসলাম কায়েম হবে খুব শিগগিরই ইনশাআল্লাহ। আর যদি কায়েম হয়, আমি হয়তো বেঁচে থাকতে নাও পারি, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, যদি কায়েম হয় ইনশাআল্লাহ, হয় চট্টগ্রাম অথবা সাতক্ষীরা, এই দুইটা জায়গা থেকে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার পর্যাপ্ত পরিমাণ কারণ আছে, কারণ এই মাটিতে শহীদের রক্ত এখনো লেগে আছে, আছে না? ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। তো প্রিয় ভাইয়ের আমার, ওই জায়গায় কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না ভাই, এই যে 24 আর মাত্র 16 মিনিট ভাই। কিরাম কিরাম কথা হলো মানে কি? আচ্ছা খেয়াল করেন, তাকান, আমি যাই, টাইমে যাই। আচ্ছা এটা আমি পরে 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 এখন এখন জানার। আচ্ছা খেয়াল করেন, তো এই অবস্থা যখন তৈরি হলো, প্রথম নেতায় যে বা ওই দূত যে প্রশ্ন করলো, আপনার পরিচয়টা দেন। আল্লাহ নবী পরিচয় দিলেন কতটুকু? সংক্ষেপ। পরিচয় সংক্ষেপ। দ্বিতীয় জন ডেকে বলেন, ওমা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি? আল্লাহ নবী এবার সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওই দুইজন এবার ডেকে বলেন, নবী কি পড়লেন? আরেকবার পড়েন। আল্লাহু আকবার। নবী যে আরেকবার তেলাওয়াত করলেন, এবার তারা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন ভুল পথে ছিলাম, পথটা পাই নাই, আপনি দয়া করে আমাদের কালেমা পড়ায় দেন। আর যতক্ষণ পর্যন্ত এই আয়াত আমাদের মুখস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত এই আয়াত পড়তেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মোট হলো কয়জন? দেখাও কইতে পারে না, নকল তো জীবনও পারবেন না। মোট কয়জন? এই তো 29 তারিখে আসিতেছে, কয়জন? একটু দেন না, আমি মানে শুরু করে দিয়েছি। কয়জন? আরো জোরে। আমি জানি আমি তো আর ডিম দিতে পারবো না ভাই, এই জন্য সাউন্ড কম হচ্ছে নাকি? না, এই বিশ্বাস আমাদের নেই। একটা ডিম দিয়ে ইমানদারকে কিনতে পারে না, একটা চা দিয়ে ইমানদারকে কিনতে পারে না। চায়ের বিনিময়ে, ডিমের বিনিময়ে যারা বিক্রি হয়ে যায়, ওরা আর যা হোক ইমানদার হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, দুইজন কালেমা পড়লেন, ততক্ষণ পর্যন্ত আয়াতটা শুনতে থাকলেন যতক্ষণ মুখস্থ না হয়। আয়াত যখন মুখস্থ হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহ নবীর থেকে আয়াত মুখস্থ করে নিয়ে চলে গেলেন আকসাম সাইফের কাছে। ওরা তো সবাই অপেক্ষা করছে আপনাদের মতোই, কি হয় ঘটনা পরে দেখি। এই চিন্তা নিয়ে তারা বসে আছে। এই চিন্তা নিয়ে যতক্ষণ তারা বসে আছে, দুইজন চলে গেল। আকসাম সাইফি এমন একজন নেতা, তিনি আগে থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে 50% নত হয়েই আছে। সুবহানাল্লাহ বলেন। দুইজন গেল, প্রথম জনকে বলা হলো, কি বলেছে?
প্রথমজন থেকে বলেছেন, বেশি কিছু বলে নাই, কয় আমি আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী। আকসাম সাইফি আগেই 50% আল্লাহ নবীর দিকে ছিল। এই কথাটা শোনার পরে আরো 25% নবীর দিকে হয়ে গেল। কারণ সে তো বড় নেতা, সে বুঝতে পেরেছে একজন বিশ্ববিখ্যাত নবী যদি নবী না হতেন তাহলে তার টাইটেল হতো বিশাল কিছু। আরে কথা কয় না রে। এই জন্য ডেকে বললেন, আমি বুঝতে পেরেছি সে আল্লাহর নবী। দ্বিতীয়বার কি বলেছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? এবার তারা যেহেতু মুখস্থ করে গিয়েছে, দুইজন একসাথে অথবা একজন এবার পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। সাইবি আয়াতটা যখন শুনলেন চিৎকার করে ডেকে বললেন, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে জান্নাতে যেতে চাস তাহলে আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলে সবাই তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন কালেমা পড়ার সংখ্যা কতজন? এখন আর হিসাব নাই। তাহলে দুইজন, প্রথমে হইল একজন, তারপর আরো দুইজন, তিনজন, আর এখন নেতার নিয়ন্ত্রণে যারা আছে নেতা সহ সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নেতারা এগুলো বোঝেই না। সেই সময়ে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে থাকতো কাফেররাও। আর অবস্থা এখন এমন হয়েছে, এখন যদি তেলাওয়াত করা হয় এরাও ভালো বলে, কিন্তু যখন তেলাওয়াতের অর্থ করা হয় তখনই বলে হুজুর আমার বিপক্ষে কথা বলছে, ধর। আরে কথা বলেন ঠিক না? এটাই বাস্তবতা। কারণ ময়না পাখি কথা কয় না, আবার যদি কথা কয় সব পাখি ছাড়া থাকলেও ওই ময়না পাখিটা খাঁচার মধ্যেই থাকে। কারণ কি? ও কথা কয়। কারণ কি? কথা কয়। আজকেও যারা নির্বিঘ্নে তেলাওয়াতের সুরে কথা বলে, মিষ্টি মিষ্টি করে কথা বলে, তাদের সমস্যা নাই। কিন্তু যদি কেউ একটু কড়া ভাষায় নামাজের কথাও বলতে যায়, তখনও তারা মনে করে আমার বিপক্ষে গেল রে। কথা কন না কেন? এইরকম আছে না নাই? অভাব নাই। তাহলে আল্লাহ এই আয়াত দ্বারা এই এতক্ষণ পর্যন্ত শানে নজুলে এবং ঘটনা বললাম, এখনো আয়াতের মধ্যে আমি ঢুকিই নাই। তারপরেও আমি যেহেতু কথা দিয়েছিলাম আর 10 মিনিট ইনশাল্লাহ এর মধ্যে শেষ করব, খেয়াল করেন। এই অবস্থায় তাহলে আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হলো। তাহলে আয়াতটা যখন নাজিল হলো অসংখ্য মানুষকে হেদায়েত দিয়েছে। সেই আয়াত শুনেই যারা কালেমা পড়েছে, তার মানে নিশ্চয় এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে। কথা কর না কেন? তাহলে সেই আয়াত যদি এতগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কালেমা পড়াতে পারে, আমার বিশ্বাস আমরা যারা বসে আছি অধীর আগ্রহে, এই আয়াত আমাদেরকে আগামী ফজরের নামাজে ইনশাআল্লাহ উঠাতে পারবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন তাহলে আলোচনায়। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করতে হবে। এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার তো করবো, তাহলে ন্যায় বিচারের জন্য একটা আদর্শিক নেতা দরকার আছে না নাই? কোন নেতাকে গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো কোন নেতাকে গ্রহণ করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তার মানে ন্যায় বিচার যদি করতে চান সেটাও নবীজির জীবনে আছে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ন্যায় বিচার করেছে কি করে নাই? কোন এক রাতে আল্লাহর নবীর বিবিগণ আসলেন। আল্লাহর নবী বিবিগণ আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার এতগুলো বিবি। কতগুলো? এই যে আপনারা উঠতে শুরু করছেন, আর আমার মনে হয় যাওয়া ঠিক হবে না।
ও ঠিকই আছে, আমি তো মেহেরপুর থেকে আসছি, ওনার বাড়ি আমার চেয়ে দূরে। যান ভাই যান ভাই, আল্লাহ আপনার খুব মজার মানুষ বুঝছেন। আপনাদের কথাগুলো আমি যদি সাতক্ষীরা কোনো মানুষ পাই, আমি বলি ভাই কথা বলেন তো একটু শুনি। তো কয় যে কথা কিরাম করে বলবো, আপনি তো শুনতেই চাচ্ছেন না, আপনি তো শুরু করে দেবেন। তাই আসলে আমি তো ওইভাবে শিখি নাই, এখন ওইভাবে শিখতে পারি নাই। তো কিরাম করি যে উনি যাবে আল্লাহ ভালো জানে। তো যাক, আল্লাহ ভাইকে কবুল করুক, বলেন আমিন। অনেকক্ষণ ছিল আর কি, আপনার অনেক সরল, আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। মুসাফির অবস্থা আছে ভাই, নবীজির এটা বক্তব্য, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আমি মন থেকে দোয়া করি আজকের মাহফিলের শ্রোতা, আয়োজক, আমাদের যে ডেকোরেশনের ভাই সহ যারা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে অন্তত জান্নাতের একটা কোনায় হলেও জায়গা করে দেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীজির আদর্শ আছে। এখন আসলেন আল্লাহ নবীর বিবিগণ। আল্লাহ নবীর বিবি ছিল কয়জন? হ্যাঁ, কেউ 12, কেউ 11, মূল অধিকাংশ মতামত হলো 11 জন। কতজন? কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছেন, এখন আছে 10 জন। কতজন? 10 জন আছে। এই 10 জন বিবি এশার নামাজের পর আল্লাহর নবীর কাছে এসেছে। আসার পরে ডেকে বললেন, নবী, এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কোন বিবিকে বেশি ভালোবাসেন বলেন। কারো যদি 2টা থাকে, মানে বিবি কারো যদি 2টা থাকে, আর 2টা যদি এসে জিজ্ঞেস করে কাকে বেশি ভালোবাসে বলো, তো এ যদি মুখ ফসকিয়ে রোজিনার কথা বলে, বাড়ি যায় দেখবে সকিনার ব্যাগ গোছানো সারা। কথা কর না কেন, তোর বাড়ি আর আমি থাকলাম। মানে এরা মা বোনেরা খুব ইমোশনাল হয়। আল্লাহ নবী এবার ডেকে বললেন, এতগুলো বিবি তোমরা এসেছো, ভালো কথা, যেহেতু তোমরা একটা প্রশ্ন নিয়ে এসেছো, কিন্তু রাত তো এখন গভীর হয়ে গিয়েছে, এখন উত্তর দেব না। আগামীকাল ফজরের নামাজের পরে আমার সামনে আইসো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। তার মানে কাকে বেশি ভালোবাসি তার কথা বলে দেব। আল্লাহ নবী এই কথা বললেন, প্রত্যেকের বাসায় চলে গেলেন, রুমে রুমে চলে গেলেন। সবাই রুমে রুমে যখন চলে গেলেন, বিশ্বনবী কিছু খেজুর নিলেন পকেটে, 2টা খেজুর নিলেন হাতে। প্রথম বিবির কাছে গেলেন, যাওয়ার পরে কপালে একটা চুমু দিলেন, হাতটাকে এইভাবে নিলেন, হাতটাকে এইভাবে নেওয়ার পরে হাতের ভিতরে 2টা খেজুর দিলেন, আর ডেকে বললেন, বিবি রে, আজকে রাতে আমি তোমার ঘরে এসেছিলাম, 2টা খেজুর তোমার হাতে দিয়েছি, খবরদার জীবন যদি চলেও যায় কখনো কাউকে এটা বলবা না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় বিবির ঘরে গেলেন, একই কাজ করলেন। তৃতীয় জনের কাছে গেলেন, একই কাজ করলেন। সবার কাছে গিয়ে একই কাজ করলেন। পরের দিন ফজরের নামাজ শেষ, বাহিনী চলে আসছে, আল্লাহ নবীর বিবিগণ আসছে। আমাদের সম্মানিত মায়েরা যখন আসলেন, নবীজিকে জেগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বলেছিলেন ফজরের নামাজের পরে বলবেন কাকে বেশি ভালোবাসেন, এখন তো বললেন না, বলেন। মা বোনেরা ইমোশনাল হয়, ওনারা কিছু জিনিস ভোলে না। যেমন বছরে হয় 365 দিন। কত ভাই? বছরে 365 দিন, তার মধ্যে 364 দিন আপনি ভালোবাসায় উজাড় করে দেবেন, পা থেকে মাথার চুল অবধি ভালোবাসায় ভরপুর করে দেবেন, কোনো সমস্যা নাই। একদিন ওর বাপ নিয়ে কথা বলেছেন, ও 364 দিনের কথা ভুলে যাবে, একদিনের কথা ভুলবে না। আরো জোরে বলেন ঠিক। এটাই বাস্তবতা। এই জন্য আমি আমার শ্রোতাদেরকে বলি, ভাই যদি ভিক্ষা করতে হয় সাতক্ষীরায় চলে যাবেন, সঙ্গীতা মোড়ে গিয়ে একটা কানা প্লেট নিয়ে বসে থাকবেন, ভিক্ষা করবেন, এরপরও বিবির কাছে টাকা ধার নেবেন না। আপনি 1000 টাকা ধার করেছেন, কয় হাজার? 1000 টাকা ধার করেছেন, সারা জীবন ধরে ওই 1000 টাকা দেবেন, আল্লাহর কসম মরার আগ পর্যন্ত ওই 1000 টাকা পরিশোধ হবে না। আওয়াজ একটু জোরে হইলো, তার মানে এখানে ওই ধার নেওয়া লোক আছে নাকি ভাই? কথা কিন্তু বাস্তব, বাস্তব না? এটাই বাস্তব। ওরা আর যাই হোক এইগুলো খুব ভালো করে রাখে। এখনকার অবস্থা তো আরো খারাপ। ঢাকায় হাঁটছি, ওর মধ্যে দেখছি 2টা মেয়ে রিক্সায় বসে বসে সিগারেট টানে।
আমি এই জন্য আফসোস করিনি, আমি শুধু এতটুকুই ভাবলাম এদের কি বাপ মানাই। একটা কুকুরও, মানে একটা কুকুরের বাচ্চাও যদি কোথাও ঘুরে বেড়ায়, তাকে যদি মারতে যায়, অন্তত আর একটা ওর বাপ হোক ওর মা হোক এসে তাকে রক্ষা করার চেষ্টা করে। আর এইগুলোকে যারা ছেড়ে দিয়েছে, ও চার পায়ে জন্তু জানোয়ার কুকুরের চেয়ে খারাপ। কথা বলে ঠিক না? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। ঢ্যাং ঢ্যাং করে হেঁটে চলে, একটা উন্না যায় না। যশোর রাজার হাট, ভাই আপনি ওইখানে কেন? আপনাদের যশোরের সুনামধন্য আলেম মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ভাই, এখন তার মাহফিলের সময় না, ভাইকে ধরে নিয়ে চলে এসছে। ভাই আবার মনে হয় বাতাস খাওয়ার জন্য ওইখানে এসছে, ফ্যান বন্ধ হয়ে গেছে। না 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 দরকার নেই। তো ভাইকে নিয়ে আসলাম। তো ভাইয়ের বাসার সামনেই একটা মসজিদ আছে। ওই মসজিদের ওখানে দেখলাম একজন যুবক পিছনে একটা মেয়েকে নিয়ে এসে ব্রেক করলো। তো আমিও তখন ওখানে নামাজটা পড়বো, জুমার, আজকে না অন্য একদিন। তো যখনই জুমার নামাজটা আদায় করব, এই জন্য আমি যখনই প্রবেশ করব দেখছি যে ওই যুবক এসে ওখানে ব্রেক করছে। তো আরো কিছু মুসল্লি আছে, ওই বেটা ওইখানে মোটরসাইকেল রেখে ও মসজিদের ভিতরে গেছে, আর সবাই ওর বউয়ের দিকে চোখ। একটা উন্না নাই ভাই, অবস্থা এতটাই খারাপ। একটা জামা পরেছে তাও মশারির চেয়ে পাতলা, ওকে রেখে ও নামাজে ঢুকছে। মসজিদ থেকে সবাই বের হয়েছে। এখন আমি তো মুসাফির মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়ে এমনি বসে থাকি মসজিদে, ভালো লাগে থাকতে। দেখবেন যারা নামাজি, ওদের মসজিদটা হলো শান্তির জায়গা। এই জন্য কাজী নজরুল বলেছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তো ওইখানে আমি ঢুকলাম, বের হওয়ার সময় আমি দেখছি কোনো মুসল্লি নাই, ওই ভাই আছে আর আমি আছি। এতক্ষণে আল্লাহর ওলি করে কি? তো ও দেখছি দোয়ায় হাত তুলেই আছে। আমার দোয়া লম্বা দোয়া, আমার দোয়া শেষ, ওর শেষ হয় না। তো যাক, আমি একটু জুতা টুজা একটু গুছাই নিয়ে বের হয়ে দেখছি ও ভিতরে মোনাজাতে আছে, আর এদিকে যুবকেরা ওর স্ত্রীর দিকে হোক আর গার্লফ্রেন্ড হোক যেই হোক ওর দিকে মোনাজাতে আছে। তো যুবক এবার আসলো, আসার পরে এবার বললো চলো যাই, গাড়িতে তুলে নিয়ে চলে গেল। এখন ওখানে তো আর আমি হুজুরগিরি করতে পারছি না। তো আমি শুধু ভাবলাম, এই যুবকটা নামাজটাকে যেমন ফরজ মনে করেছিল, যদি সে জানতো অথবা বিশ্বাস করতো অথবা মানতো পর্দাটা করা তেমনই ফরজ, অন্তত তার এই বউয়ের পর্দা আগে করাইতো, তারপর সে মসজিদে ঢুকতো। অনেক হাজি আছে, বউয়ের বয়স 60 বছর হয়ে গিয়েছে, বিশাল বড় বোরকা পরিয়েছে, নেকাব ঝুলাই দিয়েছে, অথচ মাত্র 16 বছরের নাতনিটা বুকে ওড়নায় নাই, সাথে করে নিয়ে চলে যাচ্ছে। যুবকরা সব তাকিয়ে আছে। এগুলো হাজি না, এগুলো পাজি। কথা বলেন না কেন? ইসলাম ঠাট্টা মশকরার জায়গা না। আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই সময়ের মেয়েগুলোকে যেভাবে মানুষজন রাস্তায় জাহেলি যুগের মতো করে ঘুরে বেড়াতো, তোমরা তোমাদের মা বোনদেরকে জাহেলি যুগের মতো করে ঘুরাই নিয়ে বেড়ায়ও না। আমার দুই দিকে আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম আছে, তারা ভালো বুঝতে পারবেন। আপনারা যারা একটু বয়স্ক আছেন আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 15 বছর আগে চলে যান তো। 15 বছর আগে যখন ফজরের নামাজ পড়ে বাড়ির থেকে, মসজিদ থেকে বাড়ির দিকে আসতেন আপনারা, তখন একটা মা বোনদের গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ তেলাওয়াত শোনা যাইতো কি যাইতো না? এখন কি শুনতে পান? বোঝে না সে, বোঝে না। হাসেন কেন? কথা কি সঠিক না? এখন হয়তো ওইটা বন্ধ হয়ে গেছে। আমি এমনি বললাম বোঝানোর জন্য, তাই ওইটা বন্ধ হয়ে গেছে। ওর মতো তার একটা তৈরি হয়েছে। কথা বলে না কেন? এমন অবস্থা হয়েছে, ঘের থেকে কাজ করে যে স্বামী বলে 1 গ্লাস পানি দে, ও আছে এখন রিমোট নিয়ে টিপে আর বলে যে ওইখানে জাগ আছে আর গ্লাস আছে, ঢেলে খাও, ব্যস্ত আছে। এখন মা বোনেরা নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের পায়ে দাঁড়ায় চাকরি করে স্বামীকে খাওয়াতে চাই, অথচ সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষ্য হয়ে আছে। আজকে একজন বাবা স্টেটমেন্ট দিল তার মেয়ের ব্যাপারে। তিনি বললেন যে আমার মেয়ে যেদিন চাকরি পেয়েছে ওই দিন থেকে আমার জামাইয়ের সাথে সে খারাপ ব্যবহার শুরু করেছে।
তার মানে মেয়েদের হাতে টাকা গেলে তারা আর পৃথিবীর কাউকে মানুষ মনে করে না। এই জন্য সাবধান হয়ে যান। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, স্কুলে লেখাপড়া করতে যাচ্ছে নাকি কোনো ছেলের সাথে, যে ছাত্রীরা হলে বসে আছে সঙ্গীতা মোড়ে, সেটাও খোঁজ নেওয়া দরকার আছে। কথা বলেন আপনারা, দরকার আছে না? অবশ্যই আছে। আপনি নামাজ পড়েই মাপ পাবেন না, নামাজ পড়ে ঢিপ দিয়ে এখানে সিজদা দিতে দিতে এখানে আপনার চিহ্ন পড়ে গিয়েছে, আর ওদিকে আপনার মেয়েটা পর্দা করে না, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, ওদিকে আজ যাচ্ছে না। মা বোনেরা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার যদি তারা রোজা রাখে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার যদি সারা পর্দা করে। এই 4টা কাজ করবে, আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ নবীর বিবিগণ এসে দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বলেন। মনে আছে চাচা? মনে আছে? আমি তো মনে কিছু ভুলেই গেছিলেন না। আমার অবশ্য নোট নাই, আমি এমনি আমি আপনাদের মতোই আছি। মনে আছে ইনশাআল্লাহ? এই অবস্থায় আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমার বিবিরা তোমরা শোনো, আমি এখন তোমাদেরকে বলবো, তবে কারণ নাম আমি ঘোষণা করব না। আমি তোমাদেরকে বলছি, ভালো করে খেয়াল করো। গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবির হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি সেই বিবিকে বিশ্ব নবী হিসেবে স্বয়ং নিজে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে 2-4টা যারা আছে তারা শিক্ষা কেন্দ্রে পাইলেন মোটামুটি কিভাবে কন্ট্রোল করতে হয়। এইটাই হলো নবীজির ন্যায় বিচার, পারিবারিক জীবনে ন্যায় বিচার। শুধু নবীজি ন্যায় বিচার করে নাই, তার সাহাবায়ে কেরাম ন্যায় বিচার করে গিয়েছে। সারাটা পৃথিবী নজির রেখে গিয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন ন্যায় বিচার কেউ নজির রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহো, 5 মিনিট পার হয়ে গেছে, আমি খেয়ালই করে নিই। ভাই অনেক রাত, চলুন দোয়া করে আমরা হয়েছি। আচ্ছা, কে কে যদি আমি 10 মিনিট আলোচনা করি, কে কে শুনবেন না হাত তুলে দেখেন। মনের কথা বেড়াই গেছে ভাই, চলেন দোয়া করি। হ্যাঁ আচ্ছা, আমি আপনাদের অনুরোধে আমি আর কিছুক্ষণ আলোচনা করব, তবে লোক উঠা যাবে না। ওই যে 2 ভাই অলরেডি উঠে পড়েছেন। ভাই আসবেন না? গেলে যাবেন? আচ্ছা তাহলে উঠা যাবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কে কে উঠবেন না হাত তোলেন। যারা হাত তোলে নাই, এই যে যুবক হাত তোলে। আচ্ছা হাত নামান। যদি কেউ ওঠে, আমি এর আগেও বলেছিলাম 2 বছর আগে মনে হয়, যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে বসাই দেবে, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাকবে। ঠিক আছে? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের সরকারকে, গভর্নরকে দাওয়াত দিয়েছেন। কোথাকার? মিশরের গভর্নরকে দাওয়াত দিয়েছেন খোঁজ খবর নেওয়ার জন্য। আসার পরে তিনি বসলেন, বসতে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তাকে ডেকে বলেন, যাও খাবার নিয়ে আসো। যদিও ওই সময়টা খাওয়ার কোনো সময় না, খাওয়ার কোনো সময় না। এরপরেও যেহেতু মেহমান এসেছে, খাবার সামনে দেওয়া লাগবে। খাবার সামনে দিয়েছেন, জৈতুনের তেল আর শুকনা রুটি। হযরত ওমর ওই রুটি জৈতুনের তেল দিয়ে বিসমিল্লাহ বলে খাইতে শুরু করেছেন। আর হযরত ওমর জিজ্ঞাসা করছে মিশরের গভর্নর, তোমার রাষ্ট্রে গোশতের দাম কত টাকা কেজি? তোমার রাষ্ট্রে এই যে আটা ময়দা এগুলোর দাম কত টাকা করে কেজি? এইভাবে প্রত্যেকটা কথা বলছেন, একের পর এক প্রশ্ন করছেন, উত্তর নিচ্ছেন। হঠাৎ করে মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধেক খাওয়া শেষ করে ফেললেন, আমি তো বিসমিল্লাহ বলি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমি তো নিষেধ করি নাই, খান, আপনার জন্য তো আয়োজন। মিশরের গভর্নর এবার ডেকে বলছেন, মিশরের গভর্নর এবার ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, এটা কেমন ভাবে সম্ভব? শুধুমাত্র জয়তুনের তেল দিয়ে রুটি কেমনে খাবো? কোনো গোশ নাই, কি নাই, তার মনে অভ্যাস আছে খাওয়ার। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলছেন, মানে কি?
এই রুটি কি খাওয়া যাবে না? খাওয়া তো যাবেই, কিন্তু একটু গোশত থাকলে ভালো হতো। আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, আপনি কি 3 বেলা গোশত খান নাকি? কয় হ্যাঁ, আমি 3 বেলায় গোশত খাই। হযরত ওমর এবার ডেকে বলছেন, আমি তো এই উত্তরটা খোঁজার জন্য অসময়ে খাবার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর এবার ডেকে বলেন, এই যদি অবস্থা হয় তাহলে আমারে উত্তর দাও, তোমার ওই রাষ্ট্রের ভিতরে সমস্ত মানুষ কি গোশত রুটি 3 বেলা খাইতে পারে? সাথে সাথে মিশরের গভর্নর বললেন, আমিরুল মুমিনিন পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার ডেকে বলছেন, এটা কিভাবে সম্ভব? যেই দেশের সরকার নিজে গোশত রুটি 3 বেলা খায় অথচ জনগণ খাইতে পারে না, এটা কেমন রাষ্ট্রের সরকার হলো? আমার তো মাথায় ধরে না। আমিরুল মুমিনিন হযরত ওমরকে এবার ওই মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, কেন আপনি কি 3 বেলা গোশত রুটি খান না নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর বলছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আছি। অথবা তিনি বললেন, তুমি তো দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছি। 3 বেলা গোশত রুটি আমি খাই না, বরঞ্চ আমি ওমর শপথ নিয়েছি, ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, সেই দায়িত্ব কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে আমি উঠতে রাজি আছি। আল্লাহু আকবার। আমি 3 বেলা গোশত রুটি খাই না, আর শপথ নিয়েছি আমার রাষ্ট্রের সকল জনগণ যেই দিন 3 বেলা গোশত রুটি খাবে, আমি ওমর নিজেও সেই দিন থেকে 3 বেলা গোশত খাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলেন প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। আল্লাহু আকবার বলেন। রাগ করছেন নাকি আমরা? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। এই 2-1 আল্লাহু আকবার বললেন, মারহাবা বললেন, বাকিরা বললেন না। তাহলে বুঝতে পারলাম এই গজল গাইলে আপনাদের সমস্যা হচ্ছে। আমিও বুঝে নিলাম, শেষের দিকেই তো আছে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই জায়গায় হযরত ওমর কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? আর কথা কন না কেন? পেরেছিলেন। সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মিশরের গভর্নর এবার বলছেন, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, আজকে থেকে শপথ নিলাম, রাষ্ট্রের জনগণ যখন ভালো খাবে আমিও ভালো খাবো, তারা যখন ভালো খাবে না আমি সরকার হয়েও গভর্নর হয়েও ভালো খাবো না। সুবহানাল্লাহ। এখানেই শুধুমাত্র ন্যায় বিচার তিনি করে নাই, তার ন্যায় বিচারের শেষ নাই, নিজের সন্তানের ক্ষেত্রেও ন্যায় বিচার করেছে। আল্লাহু আকবার। একই বিদ্যালয়ে পড়তেন বিশ্বনবীর নাতি হোসাইন আর হযরত ওমরের সন্তান, নাম আব্দুল্লাহ। ছোট্ট মানুষ, বন্ধু যারা আছে তারা এসে ডেকে বলেন, আব্দুল্লাহ তোর কথা সবাই শুনতে পারে, হোসাইন শোনে না, মানেও না। আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেল, কে বলেছে দেখ। হোসাইনের সামনে গেলেন, বসা আছে হোসাইন, সামনে গিয়ে কলম ফেলে দিয়েছেন। কেউ বলেছে হোসাইন কলম ফেলেছে, কেউ বলেছেন আব্দুল্লাহ ফেলে দিয়েছেন, কিন্তু অধিকাংশের মত হলো আব্দুল্লাহ ফেলে দিয়েছেন, যেহেতু তার বাবা হলো সরকার। পাওয়ার আছে না নাই? মেম্বারের ছেলের সাথে কথা বলাই তো চান্স পাওয়া যায় না। এই অবস্থায় কলম ফেলে দিয়েছেন, আর হুসাইনকে ডেকে বলছেন, হুসাইন কলম তুলে দাও। আল্লাহর নবীর নাতি হুসাইন নরম মনের মানুষ, আস্তে করে কলম তুলে দিলেন আর বললেন, এই যে নাও।
আবার কলম ফেলে দিয়েছে, কয় যে তুলে দাও, আবার তুলে দিয়েছে, আবার ফেলে দিয়েছে। হুসাইন এবার 3 বারের বেলায় ডেকে বলছেন, শোনো আব্দুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব সুলভ আচরণ করেছি, এবার যদি ফেলে দাও আমি জীবনেও তুলে দেব না। একটু জোরে বলা যাবে কি? ঠিক। আব্দুল্লাহ এবার মেজাজ গরম, কিরে সারা অর্ধেক পৃথিবীর সরকারের ছেলে আমি, আমারে ভয় দেখায়, আমারে ঠেক দেয়, আবার কলম ফেলে দিয়েছে। আর ডেকে বলেন, হুসাইন কলম তুলে দে। হুসাইন এবার ডেকে বলছেন, আমি কি তোর বাবার চাকর নাকি? আমরাও তো বলি নেতা হয়েছেন, ভালো জায়গায় থাকেন, ভালো খান, ভালো জায়গায় শুয়ে থাকেন, আপত্তি নাই, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার বাপ নিয়ে প্রশ্ন উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সব জায়গায় নরম ইমানদার হতে পারে, কিন্তু ইসলামের জায়গায় বেশি বান্দামি করলে নেতাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা গলায় পরাতে পারি, ঠিক তেমনি ভাবে জুতার মালা আমরা পরাতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় হুসাইন যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ডেকে বলছেন, কি বললি? এত বড় সাহস, তুই আমার বাবার চাকর না। হুসাইন এবার তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে আসেন, কারণ দুনিয়ার কোনো পাওয়ার সে পাওয়ার নাই, সে পাওয়ার মুক্ত হয় নাই। দুনিয়ার কোনো ক্ষমতায় সে ক্ষমতায় আছে এমনটা না, তার ক্ষমতার একটা পাওয়ার ব্যাংক আছে, সেই ব্যাংকের নাম কি? একটু জোরে বলা যাবে কি? কি আমি বুঝতে পেরেছি, দরকার নেই ভাই, অযথা কষ্ট করে শুনবেন কেন? একটু জোরে বলেন না। আপনারা না বললে আমি বলবো কিভাবে? হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যান, এখানে পুঁতে রেখে দেব। যদি না চান তাহলে একটু বলেন তো ভাই, আল্লাহু আকবার। এই তো আপনারা ভালো বলবেন, আমারও ভালো লাগবে না। আপনি যদি ঘুমান তো আমার তো ঘুম আসবে ভাই, আপনার সে নরম জায়গা আমার। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, শেষের দিকে খেয়াল করেন, হুসাইন এবার ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি তো তোর বাবার চাকর না, এটা সঠিক, কিন্তু আর একটা সত্য কথা তুই শুনে নে, আমি তোর বাবার চাকর তো না, বরং তোর বাবা, তোর 14 গোষ্ঠী আমার নানার চাকর। আব্দুল্লাহর মাথা তো এখন ঘুরে গেছে, বলে কি? পাশে তো বন্ধুরাও আছে, প্রেস্টিজ গেল। কারা আছে? বন্ধুরা আছে, বন্ধুদের সামনে তো অপমানিত হয়ে গেল। এটা তো এই কে রে? প্রিয় ভাইয়ের আমার, না এইগুলো একটু আনন্দ দেয় আমাদের, ওরা ছোট মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই অবস্থায় আব্দুল্লাহর মাথায় আর কাজ করে না, আমি অর্ধজাহানের খলিফার ছেলে, আর আমারে কয় আমার আমি তো না, বড় আমি সহ আমার বাপও নাকি ইচ্ছা করছিল। এটা কি মানা যায়? হুসাইনকে ডেকে বলছেন, এত বড় দুঃসাহস দেখায় না। কয় আমার দুঃসাহসে দেখছো কি? যা বলছে এটাই সঠিক। সত্যি করে বলো, হ্যাঁ এটাই সঠিক। আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেলেন। খাওয়া নাই, দাওয়া নাই। হযরত ওমর জিজ্ঞাসা করছে, বাবা খাও না কেন? কয় বিচার না করা পর্যন্ত এক গ্লাস পানিও খাবো না। বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছিলেন এটা কি অন্যায়? এটাই তো নেই, এটাই সত্য কথা, যদিও তারা ছোট, এটাই সত্য কথা। আমিরুল মুমিনিন হযরত ওমর জিজ্ঞেস করলেন, ব্যাপার কি হয়েছে খুলে বলো আমায়। কয় এই ঘটনা। কয় কি করা লাগবে? হযরত হুসাইনকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তাকে গ্রেফতার করে জেলখানায় রেখে দেবেন, তারপরে বিচার হবে। পাওয়ার যাদের থাকে তাদের চিন্তায় এক, বেশি কথা বললেই কিন্তু খাসায় বন্দি করবে, আর কোনো পাওয়ার নাই। কিন্তু ওরা ভাবেও না ওর চেয়ে ছোট্ট খাঁচায় যাওয়া লাগবে। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ওই জায়গায় চলে যেতে হবে এইটা আমরা ভাবতে চাই না, কিন্তু ওটাই আসল বাড়ি। হযরত ওমরের সন্তান বলেন, ধরে নিয়ে আসেন।
আমিরুল মুমিনিন হযরত ওমর তার পুলিশ বাহিনী পাঠাইলেন। পুলিশ বাহিনী গেল, হযরত হুসাইনকে ধরে নিয়ে আসা হলো। অপরাধ কি? যাওয়ার পরে শুনবা এখনো অবস্থা কিছুটা হয়ে গিয়েছে। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে নিজেই জানে না। আরে কথা কন না কেন? ধরে নিয়ে যাওয়ার পরে ও ঘুমাইছিল বাসায় বউয়ের পাশে, চোখ খুলে দেখে ও কারাগারে। ভাই আমি এখানে কেমনে আসলাম? প্রথমে হয়তো মনে করছে স্বপ্নে দেখছে, পরে দেখছে না স্বপ্ন নয়, এটাই সঠিক, ও জেলখানায় আছে। এমন কিছু নিরপরাধ মানুষ সমাজে আছে না নাই? আর এই সত্য কথা বলতে গেলে আমার বিপদ, এই সত্য কথা বলতে গেলে আপনার বিপদ হয়ে যাবে। কারণ সত্য কথা এখন যারা বলবে জেলখানা তাদের জন্য কথা বলেন, ঠিক কিনা? সত্য কথা বললে পারে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ এই বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহিরি করি না ভয়, মোরা ভারতের দালালদের করি না ভয়, ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, এই অবস্থায় হযরত হুসাইনকে ধরে নিয়ে আসা হলো, জেলখানায় পোড়া হলো। বিচার হবে আগামীকাল। কি বার? আগামীর কি বার? শনিবার, যদিও শুক্রবার হয়েছিল, ধরে নেন আগামীকালকে বিচার হবে। তা আগামীকালকে বিচার হবে। বিচারের আগে হযরত হুসাইনের পক্ষের উকিল আছে না নাই? হযরত হুসাইনের পক্ষের উকিল এসে ডেকে বলছেন, হুসাইন আপনি শুধু একটা বার বলবেন। কি বলবেন? আপনি বলবেন যখন আমি এই কথাটা বলেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না। তার মানে কথাটা মিথ্যা কথা। কথাটা মিথ্যা কথা। নবীর ওয়ারিস, নবীর নাতি মিথ্যা কথা কি বলবে ভাই? বলবে? আপনাদের না শুনে মনে হচ্ছে যে না, বলার সম্ভাবনা আছে মনে হয়। নবীর নাতি কি মিথ্যা কথা বলবে? কোশ্চিন কালেও না। যে নবী সারা জীবনে একবারও মিথ্যা কথা বলে নাই। হযরত হুসাইন ডেকে বলেন, শোনো, যদি ওমরের রাজ দরবারে আমার ফাঁসি হয়ে যায়, যদি আমি মরেও যাই, তারপরও মরতে রাজি আছি। আমি যেই কথা বলেছি এটা সত্য কথা, এই কথার থেকে আমি বাহির হতে পারবো না। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন বিচার হবে আগামীকাল, ওই রাষ্ট্রের অনেক মা বোনেরা পর্যন্ত ভয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কড়া মানুষ, একটু কঠিন, না জানি কি হয়। এই জন্য অনেক মা বোনেরা পর্যন্ত রোজা রেখে দিয়েছে নফল, আল্লাহ যেন হুসাইনকে বের করে নিয়ে আসে। আমাদের প্রিয় আল্লামা সাইদি যখন জেলে গিয়েছিলেন, তার মুক্তির জন্য অসংখ্য মা বোনেরা পর্যন্ত, অসংখ্য বাবাজিরা পর্যন্ত রোজা রেখেছিলেন। 10 বছর নফল রোজা করেছিলেন, মাঝে মাঝে কেটে কেটে। ঝিনাইদহের একজন মানুষ, আল্লাহর গোলাম মারা গিয়েছে, আল্লাহ তাকে যেন জান্নাত দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় মা বোনেরা দোয়া করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে, না জানি কি হয়। কিন্তু হযরত ওমর কি বিচার করবে কেউ তো ধারণাও করতে পারে না। পরের দিন কাল, আগামীকাল হাজির করা হলো, কাঠগোলায় আসলেন, এজলাসে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এবার ডান পাশে আব্দুল্লাহ, বাম পাশে হুসাইন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলছেন, ব্যাপার কি আব্দুল্লাহ? কি বলো? তোমার যেই কথাটুকু সেইটুকু তুলে ধরো। সে সেইটুকু তুলে ধরেছে, বলেছে আপনি এবং আমরা আমাদের 14 গোষ্ঠী নাকি অন্যান্য করছিলাম। কতটুকু সত্য কথা এই কথাটুকু বলেছে, এই জন্য তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর এবার জিজ্ঞাসা করলেন, ও হুসাইন তুমি কি এই কথা বলেছো নাকি? হযরত হুসাইন ডেকে বলেন, হ্যাঁ আমি এটা বলেছি। আল্লাহু আকবার। আমি এটা বলেছি। উনি কিন্তু বুঝতে পারছেন না ফাঁসি হতে পারে, কিন্তু আমার কোনো ভয় কাজ করে না। আস্তে করে ডেকে বললেন, আমি রাজি আছি, আমি এই কথা বলেছি। হযরত ওমর ডেকে বলেন, এভাবে হবে না। তুমি যে কথাটা বলেছো, এই যে কাগজ নাও, কলম নাও, এখানে লিখে দাও। মুখের কথা বিশ্বাস করি না। হযরত হুসাইন লিখলেন, আমি হুসাইন সাক্ষ্য দিচ্ছি, অর্ধ জাহানের খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির চাকর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নিচে স্বাক্ষর করে নাই। চিঠিটা পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর দিকে বলছেন, এভাবে হবে না, নিচে তুমি তোমার স্বাক্ষর করে দাও।
হযরত ওমর কি করবেন সবাই অবাক হয়ে আছেন। এই অবস্থায় নিচে তিনি স্বাক্ষর করে দিলেন ইতি হুসাইন। এইটা যখন লিখে দিলেন হযরত ওমর চিঠিটা নিলেন, চোখে দিলেন, মুখে দিলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরলেন আর লিখে বলেন, আমার সন্তান আব্দুল্লাহ, জানি না কোন দিন বিদায় নেব, ও রাষ্ট্রের জনগণ জানি না কোন দিন বিদায় নেব, সেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব, কবরের বাড়িতে যেই দিন আমি চলে যাব, দয়া করে এই চিঠিটা আমার কাফনের কাপড়ের মধ্যে তোমরা দিয়ে দিও। আল্লাহু আকবার। যাতে করে কাল কিয়ামতের ময়দানে যাওয়ার আগে কবরের বাড়িতে যখন মুনকার নাকির আসবে আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে, মানে হাজার রাজুল, এই মানুষটাকে চিনো কিনা। যখন নবীকে চেনার কথা বলবে আমি চিঠিটা বের করে দিয়ে বলবো, আমি নবীকে চিনি না, অবশ্যই আমি চিনি। আবার প্রমাণ যদি চাও, এই যে নাও বিশ্ব নবীর নাতি হুসাইন, তিনি নিজে সাক্ষী দিয়েছেন আমি ওমর বিশ্ব নবীর চাকর ছিলাম। আল্লাহু আকবার। এই কারণে কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই চিঠিটার কারণে আমি মাপ পেয়ে যাব। এই কথা যখন বললেন সবাই আবার দৃশ্যে তাকিয়ে থাকলেন, চোখের অশ্রুফোঁটা বেয়ে পড়ল। হযরতে হুসাইন এবার বুক ফুলিয়ে বলল, আমার নানা এমন নানা, বাতিলের কাছে হোক আর ক্ষমতার কাছে হোক মাথা নত করতে হবে এমন শিক্ষা আমাকে দেয় নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, ওরা কোরআন শোনে, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে যায় দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের পরোয়া সে করে না, সে পরোয়া করে কেবলমাত্র আমার আল্লাহর কথা। বলেন ঠিক কি না? এই জন্য জেল হোক, ফাঁসি হোক, যদি মেশিনগানের বুলেট আসে বুকটাকে ঝাঁঝরা করে দেয়, তবুও ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছেন কে কে? হাত তুলে রাখবা, দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এখানে হযরত ওমরের ন্যায় বিচার আছে না নাই? আমি যদি হযরত ওমর থেকেই বলতে থাকি এরকম রাত পার হয়ে যাবে। এত ঘটনা, এত সুন্দর জীবন তিনি গঠন করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওমরের মতো সরকার আমাদের জন্য দান করে, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ বলেছেন ন্যায় বিচার করার কথা। তাহলে আমরা এখন থেকে অবিচার করবো ইনশাআল্লাহ, নাকি কি করব? ন্যায় বিচার। তাহলে আজকের আলোচনার থেকে শিক্ষা কি? দুইটা। শিক্ষা কি? এক, এই কোরআনের সবগুলো কথা আমাদের মানতে পারবো না ভাই, আমি জানি। হয়তো দু একটা আমরা মানতে নাও পারতে পারি, আপনি আমি মানতে পারি অথবা না পারি, বিরোধিতা যেন করব না। মানতে পারি অথবা না পারি, কোরআনের বিরোধিতা আমরা করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার শিক্ষা, কোরআন দ্বারা আমরা ন্যায় বিচার সমাজ, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে কায়েম করব। আরেকটা শিক্ষা আমরা নিয়ে নিই, সেটা হলো আমরা পরস্পর সবাই মুসলিম থাকি, আমাদের হিন্দু ভাইরাও যদি থাকে কেউ, আমরা যেহেতু পাশাপাশি থাকি, আমরা যেন কেউ একজন ভাইয়ের উপকার করতে পারি বা না পারি, ক্ষতির কারণ যেন হয়ে না যায়।